অনেক সময় এমন হয়েছে রোগী এসেছে এবং রুকিয়া করে আমরা আসলে কোনো সিমটম পাচ্ছি না, কিন্তু পেশেন্ট মনে করছে যে তার আসলে সমস্যা আছে। অনেক দিন ধরে জিন জাদুর সমস্যা থাকলে তখন তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করে যায়। সাইকিয়াট্রিস্ট নিয়ে অনেকেরই একটা ভয় আছে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তারা শুধু ঘুমের ওষুধ দিয়ে দেয়। লবণ পানি খেয়ে রুকিয়া করে বমি হওয়ার মানেই এই না যে তার সময়ের মধ্যে জাদু আছে, এটা বুঝতে হবে। সাথে আরও সিমটম মিলাতে হবে। রুকিয়ার ব্যাপারটা এত সিম্পল না যে রুকিয়া করে কোনো ধরনের ইফেক্ট হলো না তার মানে জাদু নেই, অথবা রুকিয়া করার পর বমি হয়ে গেল বা পানি খাওয়ায় বমি হলো তার মানে হচ্ছে তার মধ্যে জাদু আছে। ইটস নট দ্যাট সিম্পল। মাঝে মধ্যে এরকম রোগী কয়েকজন পাওয়া যায় যে যারা রুকিয়া করার পরও ভালো হচ্ছে না। সব রাকিদেরই এরকম দু একজন পেশেন্ট থাকে। আমাদের এরকম দু একজন পেশেন্ট ছিল যারা প্রায় 1-2 বছর ধরে রুকিয়া করেছে, সেলফ রুকিয়া করেছে, ভালো হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আমরা কয়েকটা সিস্টেম ফলো করি। সেটা হচ্ছে তাকে লম্বা সময়ের জন্য বাসায় যেন সে সেলফ রুকিয়া করে এবং সে যেন হতাশ না হয়ে যায়, এটার জন্য তাকে কিছু কথাবার্তা বলা হয়। হতাশ হওয়া যাবে না, তার নিয়তটা ঠিক করতে হবে। সে আসলে আল্লাহ তাআলার উপর একিন করে যে রুকিয়া করছে, এটার উপরে তার একিনটা আসলে স্ট্রং আছে কিনা, তার এই একিনটার ব্যাপারেও তাকে তরগিব দেওয়া হয়। এছাড়া অনেক সময় এমন হয়েছে যে আমরা দেখেছি যে আমাদের কাছে রোগী এসেছে এবং রুকিয়া করে আমরা আসলে কোনো সিমটম পাচ্ছি না, কিন্তু পেশেন্ট মনে করছে যে তার আসলে সমস্যা আছে। তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত তাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছেও রেফার করি, কারণ অনেক দিন ধরে জিন জাদুর সমস্যা থাকলে তখন তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করে যায়। যেহেতু জিন জাদুর সমস্যার কারণে মানুষের ব্রেন হরমোনের কিছু তারতম্য ঘটে, সো এই কারণে সে অনেক ধরনের প্রবলেমে ভোগে। কিছু ডিপ্রেশন থেকে যায়, আরও অনেক ধরনের মানসিক সমস্যা তার মধ্যে থেকে যায় জিন জাদুর সমস্যা কেটে যাওয়ার পরেও। যেমন একটা পেশেন্টের কথা বলি, উনি আমাদের অনেক পুরনো, সেই প্রায় 10 বছর আগেকার পেশেন্ট। উনি মাঝে মধ্যে রুকিয়া করতে আসতেন। তো আমাদের রাকি বলে দিয়েছেন যে আপনার এখন কোনো সমস্যা নেই, আপনি সুস্থ। কিন্তু পেশেন্ট এটা মোটেও স্বীকার করতে প্রস্তুত না। উনি বিভিন্ন রাকির কাছে যান এবং গিয়ে এমন রাকির কাছে গিয়েছেন যেখানে ওনাকে পেট ভরে লবণ পানি খাওয়ানো হয়েছে এবং কানের কাছে জোরে জোরে রুকিয়া করা হয়েছে। তো এরপর ওনার বমি হয়েছে। তো রাকি বলেছে আপনার যেহেতু বমি হয়েছে তার মানে আপনার রুকিয়া সমস্যা আছে। আসলে সমস্যাটা কোথায়? কেন মেডিকেল সেক্টর, রুকিয়া সেক্টর, সাইকোলজি সবকিছু রিলেটেড। এই কারণে যে আপনার কানের কাছে যদি অকারণে কেউ জোরে জোরে শব্দ করতে থাকে, আপনার কানের মধ্যে আছে ভ্যাগাস নার্ভ। এই কান থেকে পুরো একদম পেট পর্যন্ত অনেক বড় একটা নার্ভ, এটার নাম হচ্ছে ভ্যাগাস নার্ভ। অনেক জায়গায় এটা পৌঁছায়। এজন্য দেখবেন যে কান চুলকালে একটু পেটের মধ্যে অন্যরকম অনুভূতি হয়। এটা বেসিক সায়েন্স। তো যদি পেট ভরে পানি খাওয়ায়, লবণ পানি খাওয়ায় আপনার কানের কাছে কেউ জোরে জোরে চিৎকার করে, আর যদি সেটা স্পিকার দিয়ে হয়, তো তখন ভ্যাগাস নার্ভ কি পরিমাণে স্টিমুলেশন হবে, আর স্টিমুলেশন হওয়ার কারণে তার বমি হয়ে যায়। লবণ পানি খেয়ে রুকিয়া করে বমি হওয়ার মানেই এই না যে তার সময়ের মধ্যে জাদু আছে, এটা বুঝতে হবে। সাথে আরও সিমটম মিলাতে হবে। রুকিয়ার ব্যাপারটা এত সিম্পল না যে রুকিয়া করে কোনো ধরনের ইফেক্ট হলো না তার মানে জাদু নেই, অথবা রুকিয়া করার পর বমি হয়ে গেল বা পানি খাওয়ায় বমি হলো তার মানে হচ্ছে তার মধ্যে জাদু আছে। ইটস নট দ্যাট সিম্পল। এটা একটা সমন্বিত প্রক্রিয়া, অনেক কিছু মিলিয়ে তারপরে ডায়াগনোসিস করতে হয় যে আসলে আপনার প্রবলেম আছে কিনা। তো এই জন্য এই ধরনের পেশেন্টদেরকে আমরা সাইকিয়াট্রিস্টের কাছেও রেফার করি। যদি মানসিক সমস্যা থেকে থাকে সেগুলো যেন খুব সহজে দূরীভূত হয়ে যায়। সাইকিয়াট্রিস্ট নিয়ে অনেকেরই একটা ভয় আছে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তারা শুধু ঘুমের ওষুধ দিয়ে দেয়। আসলে আমাদের সাথে কিছু সাইকিয়াট্রিস্টের পরিচয় আছে যারা অকারণে খুব বেশি ওষুধ দেন না, 1-2টা ওষুধ হতে আপনাকে দিতে পারেন, এবং আমরা শুধু তাদের কাছেই রেফার করি। এই কারণে যে তারা এই জিন জাদুর সমস্যাগুলো বুঝে থাকেন, তারা এগুলো জানেন, এবং তার সাথে আমাদের এটা বলা আছে যে এই ধরনের পেশেন্টদেরকে আপনারা ঘুমের ওষুধ দেবেন না বা খুব বেশি কন্ট্রোলের জন্য ওষুধ দেওয়ার দরকার নেই। কারণ আমরা রুকিয়া, যেটা ডায়াগনোসড রুকিয়ার পেশেন্ট, তার শুধু ব্রেন হরমোন নিয়ন্ত্রিত করার জন্যই যে ওষুধগুলো দরকার সেগুলোই তারা দিবেন। সো এটা তাদেরকে বোঝানো আছে, তারা তখন বুঝে সেটা অনুযায়ী দেয় আর কি। সো আপনাদের এটা নিয়ে কোনোই টেনশন করার দরকার নেই যে আসলে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আমার কি হবে, আমার তো একটা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ায় রাখবে। নট নেসেসারিলি, সবাই না, অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট বাংলাদেশে আছেন।